ওকে, সো এখানে আমরা আরো একটা কোয়েকশন সলভ করব। কোয়েকশনটা আমরা একটু দেখি। বলা হয়েছে, আমরা কোয়েকশনটা আগে একটু দেখে নেব। ওকে, দেখাও যে ddx অফ y সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা কোয়েকশনটা একটু দেখব। ddx অফ y সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3y বাই এক্স, এবং এখানে y1 সমান হচ্ছে 1। এটা কিন্তু একটা আদিমান সমস্যা। কেন আদিমান সমস্যা? কারণ এই সমস্যার মধ্যে আদি শর্ত দেয়া আছে। আদি শর্তযুক্ত একটা অন্তরক সমীকরণকেই আদিমান সমস্যা বলা হয়। তাহলে এখানে যে আদি সমস্যাটা আছে বা আদিমান সমস্যাটা আছে, এখানে আমরা প্রথমে কি করব, আমরা দেখাবো যে এটার একটা ইউনিক সলিউশন আছে। তারপর এই সমীকরণটাকে সমাধান করব, তারপর এটার ব্যবধি নির্ণয় করব। তাহলে এখানে আমাদের টোটাল কাজ হচ্ছে চারটা। কয়টা কাজ? চারটা কাজ। ওকে, সো প্রথমে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে লিপচিজ শর্ত সিদ্ধ করেছে কিনা এই বিষয়টা দেখাতে হবে। কারণ একটা দেখেন, এখানে আমি বলি আপনাদেরকে একেবারে সহজভাবে যদি কথাটা আমি বলি, তাহলে যদি যদি সেটা লিপচিজ শর্ত সিদ্ধ করে, যদি লিপচিজ শর্ত সিদ্ধ করে, তাহলে তাহলে এটার যে সলিউশনটা আসবে, এই সলিউশনটা হবে ইউনিক। সলিউশনটা হবে ইউনিক যদি সেটা লিপচিজ শর্ত সিদ্ধ করে। তার মানে এখানে যে একটা ইউনিক সলিউশনের কথা বলা হয়েছে, এইটা তখনই হবে যদি এটা লিপচিজ শর্ত সিদ্ধ করে। তার মানে আমাদের প্রথম কাজটাই হচ্ছে এখানে যে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা আসলেও লিপচিজ শর্ত সিদ্ধ করে কিনা এই বিষয়টা আমরা এখানে প্রথমত দেখব। ওকে, সো এটাকে আমরা একটু মুছে দেই। ওকে, তো প্রথমত আমরা লিখব দেয়া আছে আচ্ছা দেয়া আছে, এখানে কি দেয়া আছে? এখানে দেয়া আছে যে ddx অফ y সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, এই অংশটা আমরা লিখে দিলাম। আর এখানে আদি শর্তটা হচ্ছে y1 সমান 1। ওকে, সো আমাদের হিসাবের সুবিধার্থে এটাকে আমরা একটা ফাংশন ধরে নেব, সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই ফাংশন। সো আমরা ধরে নিলাম এফ অফ এক্স ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3y বাই এক্স। আর এখানে এখানে দেখেন, এখানে কি আছে? y1 সমান 1। তাহলে এটাকে আমরা কম্পেয়ার করব y x নট সমান y নট এর সাথে। এটা কিন্তু আমাদের আদি শর্তের বেস ফর্ম, মানে একেবারে মূল ফর্ম। তাহলে y x নট সমান যদি y নট হয়, তাহলে এখানে x নট সমানও 1 আর y নট সমানও 1। সো এখানে আমরা লিখে নেই y নট সমান 1, x নট সমানও হচ্ছে এখানে 1। ওকে, এখন আমরা এখানে একটা আয়তক ধরব। আচ্ছা, এটাকে আমরা একটু ফুল স্ক্রিন করে নেই। ওকে, আয়তক, এই কোয়েকশনটা কি সরে গেল জায়গা থেকে? আচ্ছা, আয়তক আমরা কেন ধরবো? দেখেন, এই যে কোয়েকশনটা আছে, এই কোয়েকশনের মধ্যে কিন্তু কোনো কন্ডিশন দেয়া নেই। যেহেতু কন্ডিশন দেয়া নেই, তাই এখানে আপনাকে আয়তক লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা আয়তক ধরে নিলাম। তাহলে আমরা আয়তকটাকে কি ধরলাম দেখেন, আয়তকটাকে আমরা কি ধরলাম যে আর সমান এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল এ, ওয়াই মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল বি। এখন প্রশ্ন হচ্ছে এটা আসছে কিভাবে? এটা হচ্ছে সরাসরি আয়তকের সংজ্ঞা। কার সংজ্ঞা? আয়তকের সংজ্ঞা। আয়তক, আয়তক। বাট আপনার কোয়েকশনে যদি কোনো কন্ডিশন দিয়ে দিত, যদি মেন কোয়েকশনের মধ্যে যদি কোনো কন্ডিশন দেয়া থাকতো, এরকম লেস দেন ইকুয়াল দিয়ে বা লেস দেন দিয়ে যদি কোনো কন্ডিশন দেয়া থাকতো, তাহলে সেটাই এখানে আয়তকে চলে আসতো। তো এটাকে এখন আমরা একটু সমাধান করব। তাহলে আর সমান কি হবে? এখানে এ আছে, তাহলে মডুলাস তুললে হয়ে যাবে মাইনাস এ লেস দেন ইকুয়াল এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল এ। এটা হবে মাইনাস বি লেস দেন ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল বি। ওকে,
তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই, এখানে 1 আছে, 1 থেকে বাদ দিতে হবে, মানে এক্স এবং ওয়াই এর মানটা আপনাকে এখান থেকে বের করতে হবে। সো এই 1টাকে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে আপনাকে 1 যোগ করতে হবে। সো আমরা যোগ করে দিলাম, এটাকে জাস্ট সামনে লিখেছি আমরা আমাদের হিসাবের সুবিধার্থে। তো এটা হবে 1 প্লাস এ, আর এখানেও -1 আছে, সো ওই 1টাকে বাদ দিতে হলে +1 করতে হবে। তাহলে 1 মাইনাস বি লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল 1 প্লাস বি। এখানে একটা কথা আমি এখানে বলে নিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনেন। দেখেন এখানে এক্স এর বৃহত্তর মান কিন্তু এইটা 1 প্লাস এ, আর এখানে ওয়াই এর বৃহত্তর মান হচ্ছে 1 প্লাস বি। সো আপনি যখন এক্স এবং ওয়াই এর ভ্যালু বসাবেন, সেক্ষেত্রে কিন্তু এক্স এর জায়গাতে তার বৃহত্তর মানটা বসাতে হবে এবং ওয়াই এর জায়গাতেও তার বৃহত্তর মানটা বসাতে হবে। অর্থাৎ আপনাকে মান সবসময় বড়টাই বসাতে হবে, এখানে কোনো ছোট মান আপনি বসাতে পারবেন না। সো এতটুকু হচ্ছে আমাদের আয়তক। এখন আমরা এখানে দেখাবো যে এটা লিপচিস শর্ত সিদ্ধ করে কিনা। তাহলে লিপচিস শর্তটা কি, আমরা যদি একটু শর্টকাটে এখানে লিখি। আচ্ছা, আমরা নেক্সট পেজে যাই। সো আমরা লিখে নেই, আমরা জানি লিপচিস শর্তটা হচ্ছে এরকম যে মডুলাস অফ এফ অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়াই টু, এটাকে এভাবে প্রমাণ করতে হবে যে লেস দেন ইকুয়াল এল মডুলাস অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই আকৃতিটা আপনাকে বানাতে হবে। তার মানে হচ্ছে আপনাকে এফ অফ এক্স ওয়াই ওয়ান এর মান বের করতে হবে, এফ অফ এক্স ওয়াই টু এর মান বের করতে হবে, তারপর এই মডুলাসের মধ্যে বসিয়ে এটাকে ক্যালকুলেশন করে এখানে আপনাকে এল নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আপনার মূল বিষয়, আর এই এলটাই হচ্ছে আমাদের লিপচিস কনস্ট্যান্ট। সো আমরা এগুলা লিখবো না, আমরা এখন প্রথমত এই যে এখানে যে এফ অফ এক্স ওয়াই ওয়ান এটার মান লিখবো, এফ অফ এক্স ওয়াই টু এর মান লিখবো, তারপর এই লেফট হ্যান্ড সাইডে মান বসিয়ে ক্যালকুলেশন করব। চলুন, ওকে। দেখেন এখানে আমরা এফ অফ এক্স ওয়াই সমান কি বের ছিল আমাদের মনে আছে, আমরা একটু আমাদের প্রিভিয়াস স্লাইডে যাই। তাহলে এখানে এফ অফ এক্স ওয়াই সমান ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3y বাই এক্স, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3y বাই এক্স। এটা আমরা একটু লিখে নিই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স ওয়াই ওয়ান আর একটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই টু। তাহলে ওয়াই ওয়ান এর ক্ষেত্রে হবে এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস 3y1 বাই এক্স, আর এটা হবে এক্স স্কোয়ার ওয়াই টু স্কোয়ার মাইনাস 3y2 বাই এক্স। মানে আমরা আমাদের প্রমাণটা করার জন্য যে ভ্যালুগুলো দরকার সেগুলো আমরা এখানে জাস্ট লিখে দিলাম। ওকে, সো আমরা লিখবো এখন আমরা আমাদের সেই শর্তটা লিখবো। আচ্ছা, এখানে আপনি যে লিখেছেন দেখেন, এখানে লিখে দেন সাইডে, যেখানে এফ অফ এক্স ওয়াই ওয়ান আর হচ্ছে এফ অফ এক্স ওয়াই টু এই দুইটাই হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা হতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়াই টু সমান, এখন এখানে আমরা মান বসাবো। তাহলে এফ অফ এক্স ওয়াই ওয়ান এর মান এখানে কি ছিল, এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার 3y1 বাই এক্স, তারপর সূত্র অনুযায়ী মাইনাস, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই টু স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাসে হচ্ছে প্লাস 3y2 বাই এক্স। এখন জাস্ট এখানে আমরা ক্যালকুলেশন করব। সো লেফট হ্যান্ড সাইডটা আমি এখন আর লিখছি না। দেখেন এই দুইটা পদ থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি, তাহলে আমরা পাবো y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার, আর এই দুইটা থেকে আমরা কমন নিব মাইনাস 3 বাই এক্স, তাহলে আমরা পাবো y1 মাইনাস y2। এখন আমরা লেস দেন ইকুয়াল শর্ত নিয়ে আসবো, তাহলে লিখবো এক্স ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স ওয়াই টু, এক্স ওয়াই টু লেস দেন ইকুয়াল। তাহলে এখানে এখন আমরা কি করব, মডুলাস এক্স স্কোয়ার, এখানে দেখেন দুইটা অংশ আসবে, একটা অংশ আসবে y1 প্লাস y2, এভাবে দিব আমরা y1 প্লাস y2, আর একটা হচ্ছে y1 মাইনাস y2।
তারপর এই যে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, কেন প্লাস বলেন তো? কারণ এখানে আমরা মডুলাস নিয়েছি, আর যখনই আপনি আলাদা আলাদা করে মডুলাস নেবেন তখন ইকুয়ালটা কিন্তু লেস দেন ইকুয়াল হয়ে যায়। এটা কিন্তু অসমতার শর্ত। আপনারা যখন অনার্স প্রথম বর্ষে বেসিক ইনইকুয়ালিটিস বলে একটা চ্যাপ্টার ছিল, মৌলিক অসমতা, ওইখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেইল আলোচনা করা হয়েছিল। যখনই আমরা আলাদা আলাদা করে মডুলাস দেই তখন কিন্তু ইকুয়ালটা লেস দেন ইকুয়াল হয়ে যায়। এখন আমি এখানে জাস্ট এই সিম্বলটা দিয়ে কাজ করছি, বাম দিকে এই অংশটা কিন্তু আছে। এখন এটাকে আমরা লিখবো এভাবে এক্স স্কোয়ার। এখন এটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারবো। আচ্ছা, এক্স স্কোয়ার y1 প্লাস y2 y1 মাইনাস y2, তারপর হচ্ছে প্লাস 3/x y1 মাইনাস y2। এখন এই সম্পূর্ণ অংশ থেকে আপনি কিছু একটা কমন নিতে পারেন। কি কমন নিতে পারেন? অবভিয়াসলি y1 মাইনাস y2। তাহলে আমরা মডুলাস অফ y1 মাইনাস y2 কে যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে আমাদের x স্কোয়ার y1 প্লাস y2, আর এখানে থাকবে প্লাস 3/x। আই হোপ এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এই অংশের বাম দিকে কিন্তু এই লাইনটা আছে, আপনি চাইলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। x y2। ওকে, সো আমরা আমাদের একটু কোয়েকশনে যাই। আচ্ছা, এখানে দেখেন, এখানে এই যে আমাদের মেইন যে কোয়েকশনটা ছিল এটাকে আমরা দিয়ে দিলাম 1 নং ইকুয়েশন। ওকে, তারপরে এটাকে দিয়ে দিলাম আমরা 2 নং ইকুয়েশন। এখন এই জায়গাটা যদি আমরা একটু ভালো করে ফোকাস করি তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে y1 প্লাস y2 বলে একটা অংশ আছে, 3/x বলে একটা অংশ আছে। সো এই দুইটা পার্টের মান আপনাকে এখান থেকে বের করতে হবে, অর্থাৎ এই y1 প্লাস y2 মান বের করতে হবে, আর 3/x বলতে 1/x এর মান জাস্ট আমরা বের করব, আর 3 তো 3 এর জায়গাতেই থাকবে, ওইটা কোনো পরিবর্তন হবে না। তো চলুন আমরা আমাদের নেক্সট পেজে যাই। ওকে, আচ্ছা, আমাদের আয়তকটা কি ছিল মনে আছে? আমাদের আয়তকটা আছে, আমরা একটু আমাদের প্রিভিয়াস স্লাইডগুলোতে যাই। দেখেন, এখানে এই যে অংশটা আমরা পেয়েছিলাম, এই অংশটা থেকে আমরা কাজ করব, এবং এই যে আমরা অংশটা পেয়েছি এই অংশটা থেকে এখন আমরা কাজ করব। তাহলে 1 মাইনাস a লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 1 প্লাস a, এই জিনিসটা আমরা এখানে একটু লিখে নিব। সো আমরা লিখব এখন 1 মাইনাস a লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 1 প্লাস a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে 1 মাইনাস a লেস দেন ইকুয়াল x এবং x লেস দেন ইকুয়াল 1 প্লাস a। আচ্ছা, এটা থেকে আমরা কি লিখতে পারি দেখেন, x গ্রেটার দেন ইকুয়াল 1 মাইনাস a। আচ্ছা, আমরা যদি আমাদের স্লাইডটা একটু দেখি, আমরা আমাদের একটু প্রিভিয়াস স্লাইডে যাই। এখানে আমাদের 3/x ছিল, 3/x। দেখেন 3/x ছিল, তো আমরা তো 3/x এর মান বের করবো না, আমরা জাস্ট এখানে 1/x এর মান বের করব। আবার এখানে আছে y1 প্লাস y2, এই দুইটা মান জাস্ট আমরা এখান থেকে বের করব। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু বলে নিই, আমরা এখান থেকে 1/x এর মান বের করব আর y1 প্লাস y2 এর মান বের করব। ওকে, তাহলে এখানে তো x এসেছে, আমাদের দরকার হচ্ছে 1/x, সো এটাকে উল্টিয়ে দেন। যখনই আমরা কোনো অসমতাকে চেঞ্জ করি, যখনই আমরা কোনো অসমতাকে উল্টিয়ে দেই তখন অসমতা চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। অসমতা চিহ্ন পরিবর্তন হওয়ার বেশ কিছু শর্তের মধ্যে একটা হচ্ছে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে অসমতা চিহ্ন পরিবর্তন হয়, আর যদি আমরা এটাকে উল্টিয়ে দেই তাহলে কিন্তু অসমতা চিহ্নটা পরিবর্তন হয়। তাহলে যেহেতু এটাকে আমরা উল্টিয়ে দিয়েছি তার মানে অসমতা চিহ্নটা পরিবর্তন হয়ে গিয়েছে। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা 1/x অর্থাৎ এই অংশের মান আমাদের বের করার কাজ শেষ। এখন আমরা আমাদের পরের অংশের মান বের করব। আরেকটা শর্ত কি ছিল? 1 মাইনাস b লেস দেন ইকুয়াল y লেস দেন ইকুয়াল 1 প্লাস b। ওকে, এই অংশটা এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি মডুলাস অফ y লেস দেন ইকুয়াল 1 প্লাস b। এখন দেখেন আমাদের এখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে y1 এবং y2 দুইটা মান বের করা। এখানে আমি আপনাদেরকে বলে দেই,
দেখেন এই লাইন থেকে এই লাইনটা কিন্তু সরাসরি পাওয়া যায়, আপনারা ক্যালকুলেশন করেও দেখতে পারেন, এটাকে চেঞ্জ করলে কিন্তু এই মানটা আসবে। ওকে, তাহলে আমরা লিখব এখন এখন দেখেন এখানে y ছিল, বাট আমাদের দরকার হচ্ছে y1 এবং y2, এই দুইটার কি যোগফল, এই দুইটার আমাদের কি দরকার, যোগফল দরকার। তাহলে এখানে আমরা লিখব অফ y1 মডুলাস অফ y1 আর হচ্ছে y2। আচ্ছা, আমরা একটু আমাদের প্রিভিয়াস স্লাইডে যাই। এখানে দেখেন এই যে অংশটা আছে এটাকে কিন্তু আমরা মডুলাস আকারে লিখতে পারি, এটা এভাবে মডুলাস আকারে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখানে একটা মডুলাস অবশ্যই আসবে, কারণ এখানে y1 প্লাস y2 তো মডুলাসের ভেতরেই ছিল। ওকে, তাহলে মডুলাস অফ y1 প্লাস y2 এর মান আমরা এখান থেকে বের করব। তাহলে আমরা লিখব মডুলাস অফ y1 সমান হচ্ছে 1 প্লাস b, মানে এখানে যে y ছিল এই yটাকে ভেঙে আমরা দুইটা পার্ট বের করলাম, একটা হচ্ছে y1 আর একটা হচ্ছে y2। তাহলে প্রথমে y এর জায়গাতে আমরা y1 দিলাম এবং এখন আমরা y এর জায়গায় y2 দিলাম, তাহলে এটাও আসবে 1 প্লাস b। তাহলে এখন দুইটাকে আমরা একসাথে লিখব যে সুতরাং y1 প্লাস y2 সমান হয়ে যাবে 1 প্লাস b প্লাস 1 প্লাস b। তার মানে এখান থেকে আমরা কি পাবো, আচ্ছা এখানে দেখেন লেস দেন ছিল, তাই এখানে লেস দেন ইকুয়াল হবে, অবশ্যই লেস দেন ইকুয়াল হবে, কারণ এখানে কিন্তু লেস দেন ইকুয়াল ছিল, জাস্ট আমরা ওয়াইটাকে পার্ট করে দুইটা পার্ট করেছি, এই পার্টটাই জাস্ট এখানে লেখা হয়েছে, মানে লেস দেন ছিল তাই লেস দেন দিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, y1 প্লাস y2 লেস দেন ইকুয়াল 2 প্লাস 2b। আচ্ছা, আমরা এর আগের ইকুয়েশনটাকে কত নং ইকুয়েশন দিয়েছিলাম মনে আছে, এটাকে দিয়েছিলাম 2 নং ইকুয়েশন, সো এটাকে দেব আমরা 3 নং ইকুয়েশন, আর এইটাকে দিব আমরা 4 নং ইকুয়েশন। তাহলে দেখেন 1/x এর মান আমরা কি পেয়েছি, যে 1/x এর মান হচ্ছে লেস দেন ইকুয়াল 1/1 মাইনাস a। আচ্ছা, এখানে আমরা একটু লিখে নিই ছোট করে, অন্য কালার নেই, তাহলে আচ্ছা ওইটা লিখতে হবে না, এটাকে দিয়ে দিলাম আমরা 4 নং ইকুয়েশন। এখন এই যে 3 এবং 4 নং ইকুয়েশনের মান হচ্ছে আমরা এই 2 নং ইকুয়েশনে বসাবো, অর্থাৎ এই y1 প্লাস y2 এর জায়গায় মান বসাবো আর 1/x এর জায়গায় মান বসাবো এবং এই x এর জায়গায়ও মান বসাবো। তাহলে x এর ক্ষেত্রে মান কি হবে, x হবে গ্রেটার দেন ইকুয়াল 1 মাইনাস a। সো আমরা লাইনটা লিখে নেই যে 3 এবং 4 এর মান 2 এ বসিয়ে পাই, অর্থাৎ এভাবে লিখি 2, 3 ও 4 হতে পাই। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল, f of x y1 মাইনাস f of x y2। সো আমরা একটু লাইনটাকে এখানে লিখে দিই, লেস দেন ইকুয়াল 1 প্লাস a হোল স্কোয়ার 2 প্লাস 2b আচ্ছা, তাহলে এখানে আমরা মান বসিয়েছি, এখানে আমাদের যে ভ্যালুটা ছিল আমরা একটু দেখে নিই আমাদের স্লাইডটা। দেখেন এখানে y1 মাইনাস y2টা প্রথমে ছিল, আমি লাস্টে লিখেছি, আগে লিখলেও সমস্যা নাই, x স্কোয়ার। আচ্ছা, এখানে দেখেন এখানে x এর ক্ষেত্রে কি হবে 1 প্লাস a, তাই দেখেন এখানে কি হয়েছে 1 প্লাস a হোল স্কোয়ার। তারপরে এখানে কি ছিল মডুলাস অফ y1 প্লাস y2, তার মান ছিল লেস দেন ইকুয়াল 2 প্লাস 2b। এখানে ছিল 3/x, x কিন্তু ছিল 1/a, আর প্রথমে যেটা ছিল এটাকে আমরা লাস্টে লিখে দিলাম। এখন আপনার একটাই কাজ, সেটা হচ্ছে এটাকে আমরা এভাবে লিখতে পারি x y1 মাইনাস f of x y2 লেস দেন ইকুয়াল l ইন্টু y1 মাইনাস y2, যেখানে আমরা l সমান কি লিখেছি, l সমান ছিল 1 প্লাস a হোল স্কোয়ার মডুলাস অফ 2 প্লাস 2b প্লাস 3/1 মাইনাস a। সো আমরা লিখব যেহেতু
যেহেতু সমীকরণটি লিপচিজ শর্ত সিদ্ধ করে, লিপচিজ শর্ত সিদ্ধ করে, সুতরাং সমাধানটি হচ্ছে ইউনিক। আমরা প্রথমেই বলেছিলাম যে সমাধানটা ইউনিক তখনই হবে যদি সেটা লিপচিজ শর্ত সিদ্ধ করে। তো এটা কিন্তু লিপচিজ শর্তটা ফুলফিল করেছে, দ্যাট মিন্স সমাধানটা হচ্ছে ইউনিক। চলুন আমরা এখন আমাদের কোয়েকশনের সেকেন্ড পার্টে যাই। এটার অনেকগুলো পার্ট আছে, সো আমরা মেইন কোয়েকশনে একটু যাই। সো আমরা প্রথম পার্ট শেষ, এখন আমরা আসবো আমাদের দ্বিতীয় অংশতে, অর্থাৎ এই সমীকরণটা আমরা সমাধান করব। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমরা এখানে সমাধান করব। সো আমরা ইকুয়েশনটাকে একটু লিখে নেব। দ্বিতীয় অংশ, সো আমাদের ইকুয়েশনটা কি ছিল, দেয়া আছে ddx অফ y, আমি ইকুয়েশনটা একটু জাস্ট দেখে নেই, x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 3y বাই এক্স, x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 3y বাই এক্স। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ddx অফ y প্লাস 3y বাই এক্স সমান x স্কোয়ার y স্কোয়ার। এই অংশটা অনেকভাবে সমাধান করা যায়। আপনারা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে বিভিন্ন ধরনের ফরম্যাট ছিল ওইগুলো অ্যাপ্লাই করেও সলভ করতে পারবেন, আবার এখানে একটা নতুন ফরম্যাট আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ওই ফরম্যাটেও সলভ করতে পারবেন, আপনাদের ইচ্ছা। এখন আপনাদের বিষয়টা হচ্ছে ডান দিকে কোনো y রাখা যাবে না, মানে বিষয়টা হচ্ছে এরকম আর কি, বার্নলের যে ইকুয়েশনগুলো ছিল এরকম যে ddx অফ y প্লাস px সমান q টু দি পাওয়ার n, সরি qx প্লাস qx সমান হচ্ছে আপনার ছিল x টু দি পাওয়ার n, এরকমই একটা অংশ ছিল। মানে হচ্ছে আপনার যতগুলো x থাকবে সেগুলো ডান দিকে থাকবে, y কে আমরা আর গুণন করে বাম দিকে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো, কারণ এখানে x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে। এটা ইকুয়েশনটা মেবি ভুল হয়েছে, আমার এক্স্যাক্টলি মনে নেই এখন, বাট যদি ভুল না করি তাহলে এটা বার্নলের ইকুয়েশন রিলেটেড একটা বিষয় হবে। এখন আমরা উভয় পক্ষকে y স্কোয়ার দ্বারা আমরা ভাগ করে দিব, তাহলে এটা এরকম হয়ে যাবে y স্কোয়ার ddx অফ y স্কোয়ার দ্বারা ভাগ করলে হয়ে যাবে 3y, আর 1/x কে আমরা আলাদা করে নিলাম, হয়ে গেল x স্কোয়ার। ওকে ওকে, এখানে দেখেন 1/y, বা এখানে একটা y আছে, সো আমরা ধরে নিব 1/y সমান z। তাহলে এটাকে আমি লিখতে পারি যে z সমান 1/y, এটাকে সমান হচ্ছে 1/y। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, অবশ্যই কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। আচ্ছা, কেন x এর সাপেক্ষে, দেখেন কারণ এখানে কিন্তু ddx অফ y আছে, তার মানে y টাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখব, ddx অফ z সমান ddx অফ, আচ্ছা এই 1/y কে আমরা লিখতে পারি y ইনভার্স, তাহলে y ইনভার্স 1। তাহলে আমরা জানি যে ddx অফ x টু দি পাওয়ার n সমান হচ্ছে nx টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই অংশটাকে আমরা লিখতে পারি ddx অফ z nx টু দি পাওয়ার, তাহলে এখানে n হচ্ছে -1, x টু দি পাওয়ার, এখানে x বলতে হচ্ছে y n মাইনাস 1। এখন দেখেন এটা কিন্তু ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন, আমরা এখানে ডিফারেন্সিয়েশন করছি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, বাট এটা কি x না, এটা কি y, তার মানে এই yটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, তাহলে আমরা কি পাবো, ddx অফ y সমান -1/y স্কোয়ার ddx অফ y। আচ্ছা, এটাকে দিলাম 5 নং সমীকরণ, এটাকে দিয়ে দিলাম আমরা 6 নং সমীকরণ। এখন দেখেন এই যে আমরা মান পেলাম, একটু এখানে আপনাদেরকে দেখাই, এই যে আমরা ddx অফ z এর মান পেলাম, কি পেলাম, এই অংশটা পেলাম -1/y স্কোয়ার ddx অফ y, কিন্তু এখানে দেখেন কোনো মাইনাস নাই। সো আমরা প্রথমে এই 4 নং সমীকরণকে মাইনাস দ্বারা গুণ করব, তারপর এই অংশটার মান আমরা এই অংশ বসাবো। সো আমরা লিখব 4 নংকে মাইনাস দ্বারা গুণ করে পাই। আচ্ছা,
ওকে, সো মাইনাস দ্বারা গুণ করে আমরা এটাকে সমীকরণটাকে একটু লিখে দেই। সো এটা কত নং ইকুয়েশন ছিল? এটা ছিল আমাদের 5 নং ইকুয়েশন। সো 5 নংকে -1 দ্বারা গুণ করে, তাহলে এটা হবে -1/y ddx of y। ওকে, সো আমরা আমাদের যে 5 নং সমীকরণ ছিল এটাকে আমরা -1 দ্বারা গুণ করে দিলাম। দেখেন আমাদের 5 নং ইকুয়েশন, আমরা একটু যাই। এই যে আমাদের 5 নং ইকুয়েশনটা ছিল এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি, তো সবগুলোর সামনে একটা মাইনাস চলে আসবে। তো এখানে যখন মাইনাস চলে আসবে তখন এই অংশটা কিন্তু এই অংশের মতো হয়ে যাবে, তার মানে এই অংশটার মান হচ্ছে ddx of z। ওকে, সো এই অংশটার মান হচ্ছে ddx of z -1/y 3/x সমান -x²। এটা আমরা কত থেকে পেয়েছি? 6 নং হতে পেয়েছি। এখানে 1/y বলে একটা জিনিস আছে, দেখেন 1/y। তাহলে আমরা 1/y সমান কি ধরেছিলাম আমরা একটু দেখে নেই। দেখেন 1/y সমান আমরা ধরেছিলাম z। দেখেন 1/y সমান আমরা z ধরেছিলাম। সো এখানে আপনার এই zটাকে রিপ্লেস করে দিতে হবে। তাহলে কোথায় আমরা রিপ্লেস করব? আমরা আমাদের স্লাইডে যাই। আচ্ছা, সো এই অংশটা আমি একটু রিপ্লেস করে দিই। এই যে 1/y, এই 1/y এর জায়গায় z, 1/y এর জায়গায় z শুধু এখানে বসিয়ে দিলেই হবে। তাহলে এটা হবে z। এখানে আমরা লিখে দেই 1/y সমান হচ্ছে z। ওকে, এটা কিউব ছিল। এখন দেখেন এখানে ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই হবে। এখানে আমরা লিখব ddx of z 1/x³ সমান -1/x। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে হলো। দেখেন এখানে আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝানো হয় ইউ কে ধরলে ভি কে অন্তরীকরণ, ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ। তো প্রথমে মনে করেন আমরা 1/x³ কে রেখে z কে করেছি, তাই এটা হয়েছে এরকম। এখন আমরা কি করব? z কে রেখে 1/x³ কে করব। তাহলে z কে রেখে যদি আমরা 1/x³ কে করি, 1/x³ মানে হচ্ছে x ইনভার্স 3, x ইনভার্স 3। তাহলে এই অংশটা কিন্তু দেখেন আমরা অলরেডি এখানে পেয়ে গেছি, জাস্ট আমি পরের অংশটা দেখাই। তাহলে z তো z, এটা হয়ে যাবে এরকম। এখানে কিন্তু x⁴n এর সূত্র তো আমরা জানি কি? আমরা জানি যে ddx of x⁴n সমান হচ্ছে nx⁴n-1। তাহলে এটা হবে -3x⁴n - 1। তাহলে এটা হয়ে যাবে -3z x ইনভার্স 4, দ্যাট মিনস -3z/x⁴। দেখেন -3z এ দুই রেখে গুণ করে x⁴। তো এখন কিন্তু আমরা এখানে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। সমাধান বের করার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা অবশ্যই বের করতে হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সূত্রটা কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আসবে আপনার এই ইকুয়েশন থেকে। এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে এটাকে দিয়ে দিই আমরা 7 নং ইকুয়েশন 7। সো আমরা এখানে লিখে নেই 7 হতে। আচ্ছা, ইন্টিগ্রেশন ইকুয়েশন হচ্ছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e⁴ অফ px dx। এই অংশটা হচ্ছে px, এই অংশটা হচ্ছে px dx। ওকে, সরি, ইন্টিগ্রেশন অফ px dx তার মানে x যুক্ত অংশ। তাহলে এই মাইনাস এই অংশটা হচ্ছে px, অর্থাৎ -3/x dx। মানে হচ্ছে আমাদের যে দ্বিতীয় পদ থাকবে
সেই পদের এক্স যুক্ত যে অংশটা থাকবে মানে ওয়াই ছাড়া বাকি যা থাকবে দ্বিতীয় পদে সেটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে ই এর পাওয়ার ইন্টিগ্রেশন দিয়ে এই অংশটা আসবে। তাহলে এটাকে এখন আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 3কে আগে নিয়ে নিলাম 1/x dx, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান হচ্ছে ln x, এখানে আছে আমাদের 3। ওকে, তো এটা আমরা নেক্সট স্লাইডে যাই। ই টু দি পাওয়ার মাইনাস 3 ln x সমান আমরা কি পেয়েছিলাম, ই টু দি পাওয়ার মাইনাস 3 ln x। সো এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার ln x ইনভার্স 3 সমান হচ্ছে মাইনাস 3 ln e, দ্যাট মিনস মাইনাস 3। আমরা জানি ই টু দি পাওয়ার ln x সমান হচ্ছে x ln e, এটা কিন্তু সূত্র। তাহলে এখানে x বলতে এখানে একটু ভুল হয়েছে, দেখেন ই টু দি পাওয়ার ln x সমান হচ্ছে x ln e, তাহলে এখানে x বলতে x ইনভার্স 3 ln e, আর আমরা জানি কি ln e সমান হচ্ছে 1, তাহলে x ইনভার্স 3 দ্যাট মিনস 1/x কিউব। এটা কার মান আমরা বের করেছি মনে আছে আপনাদের? এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান। কার মান? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান। আমরা এই স্লাইডটাকে একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা কি করেছিলাম, এখানে আমরা এই যে এক্স কিউব গুণ করেছিলাম, মনে আছে এই যে এক্স কিউব গুণ করেছিলাম, এই এক্স কিউব গুণ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করা। আমি আগের অংশটা পরের অংশটা আপনাদেরকে আগে বুঝিয়ে ফেলেছি। দেখেন এটা ছিল আপনাদের রূপ ক্যালকুলেশন করে সমীকরণ, তারপর এখানে জাস্ট আপনি এই অংশটার মান বসিয়েছেন, বসিয়ে এরকম একটা ইকুয়েশন পেলেন। তো এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। এখন দেখেন এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের মধ্যে এই যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে আমাদের px এর মান। কার মান? px এর মান। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px dx। এখন প্রশ্ন হচ্ছে এখানে আপনি কোন সংখ্যাটা গুণ করবেন, এখানে কোন সংখ্যাটা গুণ করবেন এই বিষয়টা হচ্ছে আপনাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মাধ্যমে বের করতে হবে। সো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের কত বের হয়েছে 1/x কিউব, 1/x কিউব। এই যে 1/x কিউব বের হয়েছে, এই জন্যই হচ্ছে আমরা এই সমীকরণে 1/x কিউব দ্বারা সবগুলাকে কি করেছি, গুণ করেছি। আই হোপ এতটুক পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা এই যে ইকুয়েশনটা ছিল এটাকে আমরা একটা ইকুয়েশন দিব, এটা ছিল 7, এটাকে দেব 8। সো এখন আমরা লিখবো 8 হতে পাই। আমি আবারও বলছি এখানে যে আমরা 1/x কিউব বলেছিলাম এই জিনিসটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থেকে এসেছে, এটা আপনি হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মাধ্যমে এটা আপনাকে বের করতে হবে। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা কিভাবে বের করব, y যুক্ত যে অংশটা আছে এই অংশ ছাড়া বাকি যা থাকবে সবগুলোকে আমরা p অফ x হিসেবে নিব। এখন আমরা লিখবো 8 হতে পাই। ওকে, সো আমরা লিখবো 8 হতে। সো আমাদের 8 নং ইকুয়েশনটা কি, 8 নং ইকুয়েশনটা হচ্ছে আমাদের z 1/x কিউব সমান মাইনাস 1/x, এটাই তো ছিল আমাদের 8 নং ইকুয়েশন, তাই না? ddx অফ, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের 8 নং ইকুয়েশন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, z 1/x কিউব সমান হচ্ছে মাইনাস 1/x dx, মানে এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এখান থেকে আমরা কি পাবো, z
জেড সমান হচ্ছে 1/y, আর 1/x dx সমান হচ্ছে ln x, আর এখানে একটা সমাকলন ধ্রুবক। এখানে আমরা জানি যে 1/y সমান z, আমরা প্রথমে ধরেছিলাম। সো আমাদের উদ্দেশ্য এখানে কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে আমাদের y এর মানটা বের করা। সো আমরা লিখবো 1/y, y এর মান বের করা। তাহলে 1/y সমান কি হবে? -x³ ln x প্লাস c x³। খুবই সিম্পল একটা বিষয়। ওকে, তাহলে y সমান কি হবে? -1/, আমরা এখান থেকে x³ কমন নিয়ে নেই, ln x, মাইনাস যদি কমন নেই তাহলে এখানে মাইনাস আসবে c। এখন আমরা এখানে আমাদের আদি শর্ত বসাবো, আদি শর্ত। তো y সমান আমরা ইকুয়েশনটা একটু লিখে নেই। আচ্ছা, y সমান আমরা এখানে কি বের করেছিলাম? y সমান হচ্ছে 1/-x³ ln x মাইনাস c। এখন আদি শর্ত বসাবো। তাহলে আমাদের আদি শর্তটা কি ছিল মনে আছে? আমাদের আদি শর্তটা কি ছিল আপনাদের কি সবার মনে আছে? y সমান y0। আমাদের আদি শর্তটা এরকম ছিল যে y1 সমান 1। তো আমরা এখানে বলেছিলাম y0 সমানও 1, x0 সমানও 1। তাহলে এখানে y বলতে y0 আর x বলতে হচ্ছে x0। তাহলে আমরা লিখব, আচ্ছা আমরা সরাসরি মান বসিয়ে দিই। 1 সমান 1/-1 ln 1 মাইনাস c। এখানে লিখে দিবেন আদি শর্ত অনুসারে, আদি শর্ত অনুসারে। তাহলে 1 সমান, মাইনাসটাকে উপরে দেখলাম, ln 1 সমান হচ্ছে কত? ln 1 সমান হচ্ছে 0 মাইনাস c। তাহলে c কে আর গুণন করে দিলে c সমান আমরা পেয়ে যাব 1। এখন c সমান 1 আমরা এই ইকুয়েশনে বসাবো। এটা কত নং ইকুয়েশন দিব আমরা? আমরা আগের ইকুয়েশনগুলো একটু দেখে নেই। 8, তাহলে এটা হবে 9 নং ইকুয়েশন। তাহলে আমরা লিখবো c সমান 1 9 এ বসিয়ে। তাহলে আমাদের আনসারটা হবে y সমান -1/x³ ln x। আচ্ছা, তারপর এখানে কি আছে দেখেন, x³ ln x, তারপর মাইনাস মাইনাসে হচ্ছে কি প্লাস c x³। তো c সমান 1, তাহলে হচ্ছে x³। তাহলে এই যে আমরা মানটা বের করলাম, এটা মাইনাস হবে কারণ মাইনাসটা, এই মাইনাসটা আমি সরাসরি উপরে নিয়ে নিয়েছি। তো এটাকে আমি আরেকটু সুন্দর করে লিখতে পারি, y সমান হচ্ছে মাইনাস, আমরা x³ কমন নিয়ে নিলাম, 1 মাইনাস ln x, আর নিচে হচ্ছে 1, মানে নিচের -x³ কমন নিলাম আর উপরে 1 কমন নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সমাধান। সো আমরা লিখব যা নির্ণেয় সমাধান। তাহলে আমাদের কিন্তু দুইটা পার্ট শেষ। এখন আমরা ব্যবধি নির্ণয় করব। সো ব্যবধিটা আমি আপনাদেরকে এখানেই দেখাই। ওকে, এগুলোকে একটু আমি মুছে দেই। তৃতীয় অংশ, আমরা এখানে ব্যবধি নির্ণয় করব। দেখেন এখানে নিচে দুইটা অংশ এসেছে, একটা হচ্ছে x³ আর একটা হচ্ছে 1 মাইনাস ln x। আচ্ছা, x³ এগুলো দুইটাকে উৎপাদক হিসেবে চিন্তা করতে হবে। তাহলে x³ সমান 0, তাহলে x সমান হচ্ছে 0। আবার 1 মাইনাস ln x সমান 0, তাহলে আমরা বলতে পারি ln x সমান 1, আর 1 মানে হচ্ছে ln e, তাহলে x সমান হচ্ছে e, এবং x সমান 0। তার মানে হচ্ছে x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু ই, এই দুইটা বিন্দুতে ওয়াইটা হচ্ছে অসংজ্ঞায়িত। এখানে যে ওয়াই ছিল, এই যে ওয়াই, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। কারণ এখানে যদি আপনি 0 বসান তাহলে টোটালটা 1/0 হয়ে যাবে, মানে এটা অনির্ণয় আকার হয়ে যাবে। আবার যদি আমরা x ইকুয়াল টু ই বসাই, এখানে যদি ই বসাই তাহলে ln ই সমান 1, 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0, তার মানে 1/0 হয়ে যাবে।
তাহলে আমরা লিখব এখানে x = 0 অথবা এখানে দুইটা বিন্দু x = 0 এবং হচ্ছে এটা হচ্ছে এবং x = e বিন্দুতে y অসংজ্ঞায়িত। সুতরাং এটার ব্যবধি কত হবে 0 থেকে e। সুতরাং সমাধানের ব্যবধি 0 থেকে e এবং এটা অবশ্যই x এর ভ্যালু, কারণ এখানে দেখেন এই যে বের করেছেন এগুলো হচ্ছে x এর ভ্যালু। সমাধান মানে এখানে কার মান? সমাধান মানে হচ্ছে এখানে x এর মান, কারণ এখানে চলক হিসেবে x কে আমরা কাজ করেছি। তো এই ছিল আমাদের সমাধান। একটু বড় অঙ্ক, একটু বোঝার চেষ্টা করবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর এই রিলেটেড যে কোয়েকশনগুলো আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আর যদি না বোঝেন তাহলে আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনারা কোয়েকশন করতে পারেন। ধন্যবাদ।